এই ভ্যানে করে কি নিচ্ছে যারা আমাদের এলাকার লোক তারা অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন। এটা হচ্ছে মেশিন। মেশিন ফিট করা হচ্ছে আখের রস ভাঙানোর জন্য। আমাদের এলাকায় আখের চাষটাই বেশি করা হয়। আখের রস জাল করার জন্য এখানে চুলা বানাইছে দেখেন এরকম করে চুলা বানাতে হয় আগে। একটা সময় আমরাও এগুলা করতাম তো এখন এগুলা করা হয় না কারণ অনেক ঝামেলা এগুলাতে অনেক পরিশ্রম করতে হয়। এগুলো এখন মেশিনের ভিতরে দিবে দিয়ে রস করে নেবে। যেখানে বসে রস করছে এই জমিটা একটা সময় আমরা চাষ করতাম। এখন বেশ কিছুদিন হয় এই জমিটা আর চাষ করা হয় না। তার অন্যতম কারণ হলো আমাদের বাড়ির মানুষ বসে, বসে খেতেই পছন্দ করে, কাজ করে খেতে ভালোবাসে না তেমন একটা। এই যে এখানে গুড় বানাচ্ছে তো এই গুড়গুলা আগে আমরা হাতে তৈরি করতাম ছোট, ছোট কড়াইয়ের মাঝে। এখন তো ডিঙ্গি দিয়ে বানানো হয়। এই চিনিগুলা বানাতে হতো আগে শীতকাল আসলে। শীতকাল আসলে জাল ঘরে বসে, বসে রাত জেগে চিনি বানানোর অনুভূতিই ছিল অন্যরকম। রাত জেগে, জেগে চিনি বানাতে, বানাতে কেউ ক্লান্ত হয়ে পড়তো, কেউ বসে, বসে গল্প করতো, হাসাহাসি করতো। আবার খাবার-দাবার নিয়ে গেলে একসাথে সবাই মিলে খাওয়া-দাওয়া হতো। আশেপাশে যারা ছিল তারা আগুন পোহানোর জন্য এসে চিনি বানিয়ে দিত আর বসে, বসে গরম, গরম চিনি খেত। আগেকার দিনগুলোই ভালো ছিল। এত হিংসা বিবাদ ছিল না, এত রেষারেষি ছিল না। একে অপরের কাজে হাত লাগিয়ে কাজগুলো খুব দ্রুতই শেষ করে দিত। এখন তো মানুষের মনে হিংসা ঢুকে গেছে। এখন মানুষ পরিশ্রম করে না, পরিশ্রম করতে ভয় পায়। এই হলো আখের রস। এটাকে এখন জাল করবে। এটাকে জাল করতে, করতে যখন অনেক শুকিয়ে যাবে তখন এটা চিনি বানানোর জন্য চুলার উপর থেকে নামিয়ে নেবে। ভিডিওটা করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আমার ভিডিওটা কেমন হলো, কিরকম হলো অবশ্যই আমাকে জানাবেন। অনেক কথা বললাম, এখন বিদায় নিব। ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।